এবার গরম গরম সার্ভ করে নিলেই কমপ্লিট। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে আগে থেকে টুকরো করে রাখা নারকেলগুলি ভেজে নেব। নারকেলগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই দেব শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা আর দেব পাঁচফোড়ন। এগুলি সব ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা ও জিরের পেস্ট। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু ও মটর। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল ও পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার এর মধ্যে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথির পরিবর্তে আপনারা ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আর দেব চিনি। এবার সার্ভ করে নিলেই কমপ্লিট। এবার বানাবো একটা নিরামিষ সবজি। এর জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করে নেব।
গেছে। এবার এর মধ্যে পটল দিয়ে দেব। পরিমাণে লবণ ও হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে নেব। ওই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা ও পাঁচফোড়ন দিয়ে দেবো। এগুলি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আলু ও কুমড়ো। এর মধ্যে লবণ ও হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা ও জিরের পেস্ট। সঙ্গে দেব পরিমাণ মতো হলুদ ও কাঁচা লঙ্কা। এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব আর দেবো সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে অল্প পরিমাণে চিনি ও গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভিডিওটি যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।